নীরব একটি পরীক্ষা কক্ষ। একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী দিচ্ছেন এসএসসি পরীক্ষা। প্রশ্নপত্রে চোখ রেখে মনোযোগ দিয়ে লিখছেন তারা। প্রতিটি উত্তরে আছে নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা। সময় এগিয়ে যাচ্ছে, থামছে না তাদের কলম। এই নীরব মুহূর্তেই তারা লিখে চলেছেন নিজেদের ভবিষ্যৎ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুক্রবার রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারা অংশ নেন এই পরীক্ষায়। শুধু পরীক্ষা দিচ্ছেন না, দেখিয়ে দিচ্ছেন সাহস, সমতা আর স্বপ্নের শক্তি। যেহেতু আমাদের জনগোষ্ঠীর মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, শিক্ষার আলো অনেকের নাই বললেই চলে, সেখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের জন্য একটা সুন্দর এই ব্যবস্থা করে দিয়েছে। একটা আমাদের রংপুরের আঞ্চলিক পরিচালক নিজামী স্যার, ওনাকে ধন্যবাদ জানাই। ওনার উদ্যোগেই আসলে উনি আমাকে নিয়ে বসেছিলেন, আমাকে উদ্বুদ্ধ করতে পেরেছেন, যার কারণে আমিও সফল হতে পেরেছি অনেকটা। এই কেন্দ্রে একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর অংশগ্রহণ একটি ব্যতিক্রমী ঘটনা। কর্তৃপক্ষ বলছে এমন পরিবেশ নিশ্চিত করা হয়েছে যাতে তারা কোনো সংকোচ ছাড়াই পরীক্ষা দিতে পারে। আমাকে খুব ভালো লাগছে যে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমার এখান থেকে পড়াশোনা করে তারা শিক্ষিত হবে, তারা দেশের জন্য সেবা করবে, আরো উচ্চ শিক্ষিত হবে। এটা শুনে আমি এক বাক্যে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, গ্রহণ করছি। করার পরে আমি জানছি অনেকে আমাকে নানান ঠাট্টা করছে, বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা বলে যে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে এখন সম্পৃক্ত হলেন, বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে। তা আমি কারো কথা তোয়াক্কা না করে বিশেষ করে আঞ্চলিক কেন্দ্রের যে পরিচালক আছেন, তিনি আঞ্চলিক পরিচালক নিজামী স্যারের সাথে কথা বলে এবং তাদেরকে বলছি যে ওনারা আবার বলতেছে এখানে নিরাপত্তার ব্যাপার। এখানে জনপ্রতিনিধির সাথে আমি কথা বলে তাদের নিরাপত্তার বিষয়টা দেখে এবং তাদেরকে সাথে কথা বলে বলছি যে আপনারা আসেন, আমরা একের সঙ্গে মিলেমিশে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় এবং আপনারা আসেন, পড়াশোনায় মনোযোগী হন। এবং তাদেরকে আমরা ক্লাস করাইছি এবং পাঠদান করাইছি এবং তারা ঠিকভাবে আসছে। তারা প্রথমে ভয়ভীতি ছিল, পরবর্তী স্টেপে যখন ক্লাস করার পর তারা ভীতিটা কেটে গেল। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যেন কোনো ধরনের বৈষম্যের মুখে না পড়ে, সেজন্য কাজ করছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তাদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। আমি চিন্তা করেছি যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য তাকে প্রথম অর্জন করতে হবে শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নাই। এই 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 জনগোষ্ঠীকে আমি যদি সফলতার মুখ দেখাতে পারি বা সমাজ যদি দেখাতে পারে বা দেশ যদি দেখাতে পারে, তাহলে তার প্রধান কাজ হবে তাকে আগে শিক্ষিত করে নেওয়া। এই শিক্ষার যুদ্ধে তারা যদি জয়ী হয় তাহলে নিশ্চয়ই তারা নিজেদের ক্ষেত্রেও তারা জয়ী হবে। এটাকে আমি মাথায় রেখে তাদেরকে আমি এই আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার আমি একটা সিদ্ধান্ত নিই বা চিন্তা ভাবনা করি, পদক্ষেপ নিই। এবং এই বিষয়ে আমার বিশ্ববিদ্যালয় তথা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতায় আমি তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। যেখানে অনেকেই শিক্ষার সুযোগ পান না, সেখানে তারা প্রমাণ করছেন ইচ্ছা থাকলেই অসম্ভব কিছু নয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান।